ওয়ায়ুমিন বিল্লাহ। নামাজে যারা দাঁড়াচ্ছেন, তাবলিগে যারা যাচ্ছেন, যারা চিল্লা দিচ্ছেন, যারা দরবারে যাচ্ছেন, দরগাহে যাচ্ছেন, যারা জামাতে ইসলাম করেন, হেফাজতে ইসলাম করেন, যারা ইসলাম ভালোবাসেন, আয়াতটার মর্ম বুঝেন, ফামাইয়াকুফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর উপর ঈমান আনার আগে তোমার অন্তরের ভিতরে তাগুদের যত আলামত আছে, যত বিশ্বাস আছে, যত ভালোবাসা আছে, যত টান আছে, যত আগ্রহ আছে, যত সমর্থন আছে, সবগুলোকে লাথি মেরে তারপরে বলো, আল্লাহ আমি তোমার উপর ঈমান এনেছি, আমার অন্তর জুড়ে তুমি ছাড়া বাতিলের কোনো চিহ্ন নাই। ঠিক না? কে বলছে? কে বলছে? একদিকে নেতা প্রেম, যে নেতার ভিতরে ইসলাম নাই, একদিকে নেত্রী প্রেম, যার ভিতরে আল্লাহর ভয় নাই, একদিকে দলের প্রেম, যে দলে কোরআনের কর্মসূচি নাই। আল্লাহর কসম, আপনার অন্তর জুড়ে এখনো মুনাফিকি কাজ করছে। একমাত্র আল্লাহর দাবি, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দীন। শুধু একটাই অর্ডার তাদের দেওয়া হয়েছিল, স্যার আর কিছু না। দিনটাকে খালেস করে, দিনটাকে খালেস করে, দিনটাকে খালেস করে গোলামি করবা কার? 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 ফাকিম ওয়াজহাকা লিদ-দীন হানিফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, একনিষ্ঠভাবে তুমি তোমার মাথাটাকে দ্বীনের জন্য রুজু করো, একনিষ্ঠভাবে তুমি তোমার মাথাটাকে দ্বীনের জন্য রুজু করো। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা। মায়ের পেট থেকে শিশু জন্মের সময় মাথাটা যেমন নিচে দিয়ে সেজদা দিয়ে নত হয়ে দুনিয়ায় আসে, পুরো দুনিয়ার জিন্দেগিটা তুমি আল্লাহর বিধানের কাছে নত হয়ে সেজদা দিয়ে দিয়ে কাটিয়ে দাও। ঘোষণা করে দাও, সামি'না ওয়া আতা'না। পড়েন সবাই, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আবার পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। ও আল্লাহ, তোমার কথা শুনলাম, তোমার কথা মানলাম, যাওয়ার কোনো জায়গা নেই। গুফরানাকা রাব্বানা, ভুল চুক যা হয়েছে মাফ করে দাও। ওয়া ইলাইকাল মাসির, কোন ঠিকানায় যাব? তোমার কাছেই তো আসতেছি। ভুল করেছি, মাফ করো। তোমার কথা শুনলাম, তোমার বিধান মানলাম, তোমারে ওয়াদা দিলাম আর ভুল করব না, তোমার কাছে আসতেছি। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আয় গোলাম আমার দিকে আয়। ফাদখুলি ফি ইবাদি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার গোলামির মধ্যে আয়, আমার গোলাম হয়ে আয়। আমার যারা গোলাম, এই গোলাম আমার জান্নাতে চলে যা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। গোলাম হবেন কার? নাকি নেতার? নাকি নেত্রীর? আল্লাহর গোলাম হলে মানুষের গোলাম হওয়া যায়? 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 রাসূলের নেতা মানলে দুনিয়ার কাউরি নেতা মানা যায়? আল্লাহর আইন মানলে দুনিয়ার কোন আইন মানা যায়? এই জন্য ইসলামপন্থীদের স্লোগান প্রথমটাই শুরু হয় নারায়ে তাকবীর দিয়ে, ঠিক না? এরপরে শুরু হয় তোমার নেতা আমার নেতা, এরপরে ইসলাম ছাড়া অন্য কিছু। এই স্লোগান কি আপনারা দেন? এতবার স্লোগান দিতে দিতে তো মুখস্থ হয়ে গেছে। পরীক্ষার হলে যদি জিজ্ঞেস করা হয় 3টা স্লোগানের নাম লেখো যেটা তুমি সারা জীবন ধরে দিয়েছো, তাহলে প্রথমে নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর, ঠিক কিনা বলেন? কবরে প্রথম প্রশ্ন হবে কার সম্পর্কে? তাহলে স্লোগানের প্রথমটায় পাস না ফেল। দ্বিতীয় স্লোগান হলো তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা।
কবরের দ্বিতীয় প্রশ্ন, তোমার নেতা আমার নেতা। 3 নম্বর হবে ইসলাম ছাড়া অন্য কিছু। কবরও জিজ্ঞাসা করবে দিনের নাম কি, ইসলাম ছাড়া অন্য কিছু। ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা فلن يقبل منه وهو في الآخرة من الخاسرين। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ইসলাম ছাড়া কি তালাশ করো? কোন বাপের আইন, কোন ঠাকুরের বিধান, কার হুকুম, কার আন্দোলন, কার শিক্ষা, কার সংস্কৃতি? আমি আল্লাহ কিন্তু একটাও কবুল করব না। না করলে কবুল আল্লাহকে আছে না, পরে আছে না, গাড়তার আমি করো, হ্যাঁ গাড় সোজা করে আমার কাছে নিয়ে আসবো। পাওয়ের সাথে পাও লাগাইয়ে রবের কাছে চালান দেওয়া হবে। তুই যে কত বড় বেঈমান, জীবন ভর আন্দোলন করেছো, সত্যের আন্দোলন করো না। নামাজি ভাব ধরেছো, নামাজটাও ঠিক মতো পড়ো না। ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, জীবনের যেখানে গেছো মিথ্যা, আন্দোলন মিথ্যা, মিথ্যার উপরে জীবন, মিথ্যার উপরে ধর্ম, মিথ্যার উপরে চলা, মিথ্যা বক্তব্য দেওয়া, মিথ্যা ঘোষণা দেওয়া, মিথ্যা ওয়াদা করা, মিথ্যার রাজত্ব ছড়িয়ে জগৎটা ধ্বংস করে দিয়েছো, ঠিক কিনা? কে বলবেন এগুলা? হ্যাঁ, আমরা মিথ্যা মানি না, সত্য ঘুমাইয়ে গেছে মনে হয়, কষ্ট বেশি দিয়ে ফেলছি। চিল্লে আমি দুঃখ লাগে, আপনার মনে হয় সিলেট থেকে আপনারা আসছেন, আমি পলার পরিবেশে ঘুমাইছি। গলার আওয়াজ কি মরে গেল নি? আছে না? মাশাআল্লাহ। আর বেশি দরকার নাই তো, ওই যে অনেকগুলো আগাছা থাকে না একটা ফসলের জমিতে, সব তো কাজে লাগে না, কিছু কিছু উপরাই ফলান লাগে, আর যেটা থাকে ওইটাই ফল দেয়, ফসল দেয়। হক কথা বোঝার জন্য কোটি মানুষের দরকার নেই, 10 জনে বলবেন ঝাঁপাইয়া পড়বে। এক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সভ্যতাকে চেঞ্জ করে দিতে পারে, আমরা এখানে যতজন লোক আছে পলাশবাড়িকে চেঞ্জ করতে পারবো না? আমরা এরকম একজন নেতাকে ক্ষমতায় আসতে পারবো না, আনতে পারবো না? আমরা চেষ্টার সবটুকু করতে পারবো না? আমরা আমাদের সময়ের সবটুকু সবটুকু কোরবানি করে দিয়ে, জান দিয়ে, মাল দিয়ে দিনের বিজয়ের জন্য কি কাজ করতে পারবো না? কারা কারা পারবো? আল্লাহকে হাত তুলে দেখাতে হবে, ওয়াদা করতে হবে। হাত তো নামাইতে বলি নাই, বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। তোমার দরবারে আজ পবিত্র জুমাবার রবিউল সানি মাসে পলাশবাড়ির আদর্শ শিশু সদন ইয়তিমখানার মাহফিলে হাত তুলে ওয়াদা করছি, যেই হাতে তুমি জান্নাতীদের আমলনামা উপহার দিবে, সেই ডান হাত তুলে তোমার কাছে তোমার দেওয়া কণ্ঠ দিয়ে যেই জিহ্বা কিয়ামতে সাক্ষী দিবে, আল্লাহ আমি জেনে বুঝে ওয়াদা করছি, সামনের দিনগুলো জান দিয়ে, মাল দিয়ে তোমার গোলামি করব, তোমার রাসূলের জীবন বিধান ইসলামকে, তোমার পছন্দের দ্বীনের শরীয়ত ইসলামকে বিজয়ী করার জন্য সামর্থ্য অনুযায়ী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব। আমরা, আমাদের পরিবার, আমাদের বংশধর দ্বীনের জন্য কবুল করো। অতীতের ভুল, না জানার অপরাধ ক্ষমা করো আল্লাহ।
তোমার জমিন তোমার আইন দিয়ে পরিচালিত হোক, আমরা এটা মনে প্রাণে দাবি করছি। আমরা সে দাবি একজন সৈনিক হিসেবে আমাদের তুমি কবুল করো। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন আল্লাহুম্মা আমিন। ওয়াদা দিলেন কিন্তু আচ্ছা, আমরা টিভির সামনে থাকবো। হ্যাঁ, মনে থাকে জানো, আমরা টিভির সামনে থাকছি। আমি খুব ছোট্ট বুঝি, আমি তো ইউনিভার্সিটিতে পড়াই, আমি তো ভার্সিটির মাস্টারই করি। ছোট্ট বুঝ কি, এক ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের আব্বা, পুরা সভ্যতাকে তিনি চেঞ্জ করে ফেলছেন। কয়জন? এক নূহ আলাইহিস সালাম পুরা সভ্য জাতিকে, যারা অসভ্য চুবাইয়া মারছে আল্লাহ, আর যে কয়টা ইমানদার বংশ ছড়াই দিছে। সুবহানাল্লাহ। একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে তার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে তার চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে তার দুনিয়ার সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন দুইজন তিনজন চারজন, তারপরে হিজরত করলেন কয়েকজন, তারপরে বদরের যুদ্ধে 313, তারপরে উহুদের যুদ্ধে 1000, তারপরে খন্দকের যুদ্ধ 3000, 3000 কাজের মতো ছিল, তারপরে মক্কা বিজয় 8000, তারপরে তাবুকের যুদ্ধ 20000, তারপরে বিদায় হজ 1.5 লক্ষ। সুবহানাল্লাহ। বাড়ছে না কমছে? ছিলেন শুরু কয়জনে, হলেন কতজন? বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। সেই বিদায়